আসসালামু আলাইকুম গাইস। তো ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন। আমু আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমু ইনশাআল্লাহ ভালো আছি। তো একটা জিনিস কি জানেন গাইস, এখন আমি চেন্নাই থেকে বাড়ি চলে এসেছি। আর আমার কথা হচ্ছে এখন আমি ঘুরতে এসেছি আমাদের গেলেন মাঝে সাথে করে লাঠি লিয়েছি, দেখতেই পাচ্ছেন লাঠির সাথে। লাঠিটা এই জন্যই সাথে নিয়েছি গাইস যে সেই কথাতেই বলে ভর্তিত করে বেলার ভূতে মারে ঢেলা। ভূতকে তো মানুষকে ভয় নাই, লেকিন সাপ ব্যাঙ আর মানুষকে সবচেয়ে বেশি ভয়। হাতে একটা সেফটির জন্য হাতে একটা লাঠি নিয়েছি, দেখতেই পাচ্ছেন নিজের সেফটি নিজের কাছে। তো এইটা হচ্ছে আমাদের কেলেন বাঁধ, দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের কেলেন বাঁধ গাইস। তো পুরো বাঁধটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো খুবই ঘাস, আল জমিতে খুবই ঘাস এখন উঁচি, বাবরে অনেকটাই চড়া বাঁধটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পানি রয়েছে কেলেন এখনো, তো দেখতেই পাচ্ছেন আপনারা, হেবি সুন্দর লাগছে বৈকালের দিকে। আর বানটাও হেবি সুন্দর লাগছে, পুরো হারালি হারালি হয়ে আছে এইদিকে, দেখতেই পাচ্ছেন। কোনো সময় যদি ঘুরবার ইচ্ছা করে আপনাদের, তো আপনারা আসতে পারেন এইদিকে। আপনাদের নিমন্ত্রণ থেকে গেল, আপনারা এসে ঘুরে যেতে পারেন বিন্দাস। আমি আছি, কোনো ভয় নাই। তবে এইখানে কি ঘাস কি জানি, মানে এত সুন্দর ফুলগুনা ফুটেছে, হেভি সুন্দর ফুলগুনা ফুটেছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন আপনারা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি তো এই ঘাসটার নাম জানি না, তো আপনারা কেউ যদি জানে থাকেন, তো আপনারা যদি জেনে থাকেন তো একটু কমেন্ট করে জানাবেন। তো খুবই ভালো লাগছে ঘাসগুনা দেখে। এটা ঘাস না এটা ফুলের গাছ কিছু বোঝা যাচ্ছে না। এর পাতাগোনা মানে অন্য রকমের সিস্টেম। আর হলদি কালারের ফুল, মানে সূর্যমুখী ফুলের মতন ফুলগোনা। আর এই খাস করে একটা কথা কি জানেন ভাই আপনারা, এই কেলেনে বাঁধে অতিরিক্ত গাছ ছিল, এখন কেলেনের বাঁধটা আগিয়েছে, ওই দিকে গাড়ি যাওয়া আসা করে, ওই পাটা দিয়ে মানে গভর্নমেন্টের গাড়ি যাওয়া আসা করে সরকারির। আর এই পাটাতে গাড়ি যাওয়া আসা করে, মানে ট্রাক, আমাদের লোকাল লোকের ট্রাকগোনা যাওয়া আসা করে এইদিকে, তো দেখতেই পাচ্ছেন। আর ওইটা হচ্ছে গ্রাম, আমার গ্রাম হচ্ছে ওইটা। তো কীরকম ভিউজটা কীরকম লাগছে, তো আপনারা কমেন্ট করে জানাবেন কত সুন্দর লাগছে। এখন সব জমিতে ধান কেটে নিয়েছে, খাস করে বলতে গেলে এখন জমিতে সব ধান কেটে নিয়েছে। যেরকম লাগাতো সেরকম লাগবে না ইনশাআল্লাহ, তার জন্য লয়। আর একটা কথা, হারালির মতন সবুজের মতন পৃথিবীতে মনে হয় না যে আর তুলো কোনো জিনিস আছে। তো এখন সবুজ তো নাই, পুরো ধান কেটে নেওয়া হয়েছে মেশিনে করে, দেখতেই পাচ্ছেন সব মেশিনে করে ধান কেটে নিয়েছে। আর এই যে সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে আমি, এটা হচ্ছে আমাদের মঙ্গলকোট।
নোয়াপাড়া, দেখতেই পাচ্ছেন নোয়াপাড়া এটা। তো খুবই ভালো লাগছে, হাওয়া দিচ্ছে ভালোই, বৈকালা দিকে হাওয়া, আল্লাহর রহমত, খুব সুন্দর লাগছে। সামনের দিকে একটু জঙ্গল আছে, জঙ্গল দিয়ে যাব না, জঙ্গল দিয়ে যাব না, সাপ ব্যাঙ থাকতে পারে, লাঠি থাকলে কী হবে, যাব না ওইদিকে গাইস। এখন যাব, সামনে একটা পুকুর আছে, টাটি পুকুর বলে, এটা পদ্ম ফুল, পদ্ম ফুল হয়, পদ্ম ফুল টাটি, টাটি আগে আমরা খুব খেয়েছি। তো এখন দেখি টাটি হয়েছে কি না আর ফুল ফুটেছে কি না, তো আপনারা দেখতে থাকেন। এখানে হচ্ছে ধান জমি গাইস, তো কেলেনে বাঁধে বেশিক্ষণ থাকা ভালো নয়, তো নেমে পড়ি, সাপ ব্যাঙ বেরোবে। তো আপনাদেরকে এখন পুকুরটা দেখাই, পুকুরটা কত সুন্দর লাগছে, না গেলে তো বোঝা যাবে না। একটা জিনিস কি, মানে এই পুকুরগুলো আগে এসব চাষ করতো না, এখন চাষ করছে। গ্রামের লোকরা পুকুরগুলো, মানে গ্রামের লোক থেকে এসে, গ্রামের লোক এসে আর কি চাষ করছে। এখানে সাপে ব্যাঙ ধরেছে, দেখতেই পাচ্ছেন, যেটা হয় যে বলে না, যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয়। তো এখানে একটা সাপে ব্যাঙ ধরেছে, দেখতেই পাচ্ছেন কীরকম পালাইছে, সাপটা ব্যাঙ ধরে পালাইছে, দেখতেই পাচ্ছেন গাইস, সাপটা ব্যাঙ ধরেছে। এ চিল্লাইছে কিন্তু ও ছাড়ছে না, কিন্তু এর একটা আহার, কিন্তু এটাও আমার ছাড়ানো ভুল হবে, ওর খাদ্য ও খাক, এই জন্যে হাতে লাঠিটা আনা গাইস। তো দেখতেই পারলেন আপনারা, মানে যেখানে ভয় হয় সেখানে বাঘের সন্দেহ হয়। তো সাপটা এখানে খালে বসে আছে, পুরো অর্ধেক গিলে দিয়েছে, বুঝতেই পারছেন খালটাতে কীরকম বসে আছে। বাপরে বাপ, ছোট্ট দিকে সাপ আর একটা বড় ব্যাঙ খেয়ে নিল, আশ্চর্য ব্যাপার। ওই জন্যেই মানে লাঠিটা নিয়ে আনা গাইস। তো দেখতেই পারলেন আপনারা, মানে সাথে করে লাঠিটা এই জন্যই নিয়ে আনা, যে সাপ ব্যাঙ কোথায় কী থাকবে, কোথায় কি আল্লাহর হুকুম, কোথায় কী বেরিয়ে যাবে, এই লাঠি আপনার সাথ দেবে। তো মাঠে ঘাটে যে ভাইরা যাবে, খাস করে বলবো হাতে লাঠি নিয়ে যাবেন, খাস করে যারা চাষবাস করে তাদেরকে বলবো মাঠে গেলে হাতে লাঠি নিয়ে যাবেন, সব থেকে বেশি ভালো। দেখতেই পারলেন আপনারা সাপটা, তো সাপটাকে মারলাম না, সাপটাকে ছেড়ে দিলাম, ওর আহার ও করুক, আমার ডিস্টার্ব করার দরকার নাই। তো এই হচ্ছে পুকুর, এইটা হচ্ছে পুকুর। এই পুকুরটা আগে না কিছুটা ফুল ফুটেছে মনে হচ্ছে, পুকুরটা পরিষ্কারও করেছে। এখানে হয়তো ধান ঝরিয়েছে কেউ, এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন, মানে কে ধান ঝরিয়েছে এখানে। আর বলতে গেলে এখানেতে খুবই সাপ থাকে। আর মেন কথা একটা জিনিস কি জানেন আপনারা ভাই, তো এই যেসব জায়গাতে কোনো সময় আসা নাই আর নাই, এমনই আমরা বিদেশে থাকি ফুল ফুটেছে, একটা দুটো ফুল ফুটেছে, টাঁটি তো দেখতেই পাচ্ছি না। তো আপনাদেরকে
দেখানোর অসম্ভব হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে খালটা রয়েছে, ধান জমিটা রয়েছে, ধান জমির মধ্যে খানিক মাছ লাফাইছে, মাছ রয়েছে এখানে, চ্যাংচংড়ি মাছ, কই মাছ, ডাঁটকি পুঁটি মাছ রয়েছে, লাফাইছে। এইটা হচ্ছে পুকুর, এটা হচ্ছে পুকুর। এটা পার ছিল অ্যাকচুয়ালি, এটা পার ছিল, এটাকে পাড়টাকে কেটে পুকুর বানিয়ে এটা জমি বানিয়ে দিয়েছে, তো ওই জন্য পুকুরটা লেভেল হয়ে গেছে। খুবই ভালো লাগছে গাইস। একটা কথা কি জানেন ভাই, যে অনেক মানুষ একটা জিনিস খুবই ভুল করে, যে যেই জমিতে চাষ করে খায় সেই জমিতেই মানে আগুন লাগিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন মানে ধান কাটা হয়ে গিয়েছে, তো এখানে কুটুরি মানে যে খড়িগোনা আছে, খড়িগোনা পুরানোর জন্য আগুন লাগিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইগুনায় যদি অন্য মানুষে যদি আগুন লাগায় তাদের কেস হয়ে যাবে। তো এখানে যাদের জমি তারাই আর কি আগুন লাগিয়েছে, কোনো অসুবিধা নাই, তাদের জমি তারা যা মন তাই করতে পারে। কীরকম আগুন লাগিয়ে দিয়েছে, এখানে আগুন লাগানোটা খুবই ভুল। এখানে জমিতে একটা বরদোয়া দেয়, যে প্রায় মাটি খুঁজছে, তো এই একটা আছে ক্যালেন গাইস। তো এই ক্যালেনটা এতটা সরু ছিল, তো জেসিবিতে মাটি তুলে ক্যালেনটাকে চওড়া করে বাঁধটাকে বানিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই বাঁধটা এতটা চওড়া ছিল না।